আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজিস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজিস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সঠিক উপায়ে ধুন্দুল গাছের পরিচর্যা করে থাকি। আপনারা যদি আমাদের এই টিপসগুলো ফলো করেন বা অনুসরণ করেন, তাহলে আশা রাখি আপনারাও আপনাদের বাগানের ধুন্দুল গাছে প্রচুর ধুন্দুল উৎপাদন করতে সক্ষম হবেন। ধুন্দুল গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জানতে হলে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে প্লিজ। তাহলে চলুন এখন আমরা এক এক করে ধুন্দুল গাছের পরিচর্যাগুলো আলোচনা করি। ধুন্দুল গাছের পরিচর্যা নাম্বার 1, মাঝে মাঝে চেক করে দেখতে হবে গাছের গোড়ায় কোনো আগাছা আছে কিনা। আগাছা থাকলে সাথে সাথে উপড়ে ফেলে দিতে হবে। আগাছা মাটি থেকে পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে, সে কারণে ধুন্দুল গাছের গোড়ায় আগাছা থাকলে গাছে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকবে। তাই গাছে যাতে পুষ্টির অভাব না হয় সেজন্য গাছের গোড়ার যত আগাছা থাকবে সবগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। পরিচর্যা বা যত্ন নাম্বার 2, একটি নিড়ানি দিয়ে গাছের গোড়ার আশেপাশের মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। মাটিটাকে আলগা করে দিলে গাছের শিকড় খুব সুন্দরভাবে বৃদ্ধি লাভ করতে পারে। গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি লাভ করলে গাছ সঠিকভাবে বেড়ে উঠবে। একটি ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে, গাছের ঠিক গোড়ায় যে মাটি আছে সেই মাটিটাকে আমরা নিড়ানি দিয়ে আঁচড় দিব না। গোড়ায় অনেক শিকড় থাকে, যদি আমরা গোড়ায় নিড়ানি দিয়ে মাটি আলগা করতে যাই তাহলে শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর গাছের শিকড় নষ্ট হয়ে গেলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছ মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। 2 সপ্তাহ পর পর আমাদেরকে চেক করে দেখতে হবে যে গাছের গোড়ার মাটি শক্ত হয়ে গেছে কিনা। যদি শক্ত হয়ে যায় তাহলে একটি নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। পরিচর্যা নাম্বার 3, ধুন্দুল গাছের পর্যাপ্ত পুষ্টির জন্য সার দেওয়া প্রয়োজন। মাঝে মাঝে গাছের গোড়ায় সার দিতে হবে। আমরা সবসময় আমাদের কাছে সবচেয়ে প্রিয় সার গোবর সার ব্যবহার করে থাকি। বাজারে অনেক ধরনের কেমিক্যাল সার কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে যে কোনো সার ব্যবহার করতে পারেন। এছাড়াও আমরা একটি তরল জৈব সার ব্যবহার করে থাকি, যেটি আমরা রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে নিজেরাই বাড়িতে তৈরি করে থাকি। আমরা অল্টারনেটলি এই তরল জৈব সার এবং গোবর সার 2 সপ্তাহ পর পর গাছের গোড়ায় ব্যবহার করে থাকি। পরিচর্যা বা যত্ন নাম্বার 4, ধুন্দুল গাছের গোড়ায় মালচিং করে দিব। মালচিং হলো কোনো কিছু দিয়ে গাছের গোড়ার মাটি ঢেকে দেয়া। আমরা ঘাসের টুকরা দিয়ে গাছের গোড়ায় মালচিং করে দিচ্ছি। মালচিং করার কয়েকটি উপকারিতা আছে। একটি হলো মালচিং করে দিলে গাছের গোড়ায় যখন আমরা পানি দিব, মালচিং অনেকক্ষণ পানি ধরে রাখবে, ফলে গাছের গোড়ার মাটি অনেকক্ষণ ময়েস্ট বা ভিজা থাকবে। এছাড়াও মালচিং নিজেই পচে সারে পরিণত হয় এবং মালচিং দেওয়ার ফলে গাছের গোড়ায় কোনো আগাছা জন্মায় না। এছাড়াও গাছের গোড়ায় মালচিং দিলে মালচিংয়ের ফলে সূর্যের আলো সরাসরি গাছের গোড়ার মাটিতে পড়তে পারে না। এ কারণে গাছের গোড়ার মাটি সহজে শুকিয়ে যাবে না, ফলে গাছের গোড়ার মাটি অনেকক্ষণ ময়েস্ট বা ভিজা থাকবে। পরিচর্যা নাম্বার 5, প্রতিদিন ধুন্দুল গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ বেশিও না হয় এবং কমও যেন না হয়। পানির পরিমাণ কম হলে পানির অভাবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে গাছও মরে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিচর্যা বা যত্ন নাম্বার 6, ধুন্দুল গাছের গোড়ার দিকে যত পাতা আছে সব পাতাগুলোকে কেটে ফেলতে হবে। যে কোনো নষ্ট পাতা, পোকা খাওয়া পাতা অথবা যদি ভালো পাতাও থাকে সবগুলো পাতা কেটে ফেলতে হবে নিচ থেকে।
নিচের দিকের সব পাতা কেটে নিচের দিকটা পরিষ্কার করে রাখতে হবে। গাছের গোড়ার দিকটা পরিষ্কার থাকলে আমাদের পরিচর্যা করতে সুবিধা হবে। গাছের গোড়ার দিকের পাতা কেটে রাখার আরেকটি উদ্দেশ্য হলো, যদি গাছে পোকা ধরে তাহলে গোড়ার দিকের পাতায় পোকা ধরে আগে এবং এরপরে উপরের দিকের পাতায় ছড়িয়ে যায়। এ কারণে আমরা যদি গাছের গোড়ার দিকের পাতাকে পরিষ্কার করে রাখতে পারি তাহলে গাছে পোকা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এছাড়াও যদি দেখেন গাছের কোনো পাতায় পোকা ধরেছে, সেই পাতাটাকেও কেটে অনেক দূরে ফেলে দিতে হবে। পরিচর্যা নাম্বার 7, ধুন্দুল গাছকে সাপোর্ট দিতে হবে। আপনারা ছোট লাঠি দিয়ে গাছকে সাপোর্ট দিতে পারেন অথবা কোনো ঝাঁকা দিয়ে গাছকে সাপোর্ট দিতে পারেন। এক টুকরা রশি দিয়ে গাছটিকে লাঠি অথবা ঝাঁকার সাথে বেঁধে দিতে হবে। সাপোর্ট দেওয়ার উদ্দেশ্য হলো গাছ যাতে বাতাসে ভেঙে না পড়ে বা নুয়ে না পড়ে। পরিচর্যা নাম্বার 8, অনেক সময় দেখা যায় ধুন্দুল গাছে ছোট ছোট ধুন্দুলগুলো পচে যায়। এর মূল কারণ হলো ধুন্দুল গাছের স্ত্রী ফুলের সঠিক পরাগায়ন না হওয়া। ধুন্দুল গাছের ছোট ছোট ধুন্দুলগুলোকে পচার হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে ধুন্দুল গাছের স্ত্রী ফুলের কৃত্রিম বা হাত পরাগায়ন করে দিতে হবে আর ছোট ছোট পচা ধুন্দুলগুলোকে কেটে ফেলে দিতে হবে। প্রিয় দর্শক, ধুন্দুলের কৃত্রিম বা হাত পরাগায়নের উপরে আমাদের একটি ভিডিও আছে। উপরের আই বাটনটি ক্লিক করে সেই ভিডিওটি এক্ষুনি দেখে নিতে পারেন। পরিচর্যা বা যত্ন নাম্বার 9, ধুন্দুল গাছ এমন জায়গায় লাগাতে হবে যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পড়ে। গাছে সূর্যের আলো পড়লে গাছে পোকা হওয়ার সম্ভাবনা কম থাকে। এ কারণে কোনো বড় গাছের নিচে অথবা কোনো ছায়াযুক্ত জায়গায় ধুন্দুল গাছ লাগালে সেখান থেকে ভালো ফলন পাওয়া যাবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমরা দেখালাম আমরা কিভাবে খুব সহজ উপায়ে ধুন্দুল গাছের পরিচর্যা করে থাকি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা যদি আমাদের এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনাদের বাগানের ধুন্দুল গাছের পরিচর্যা বা যত্ন করেন তাহলে আশা করি আপনারা আপনাদের ধুন্দুল গাছে প্রচুর ধুন্দুল উৎপাদন করতে সক্ষম হবেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।